ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর করে সংখ্যালঘুর সুরক্ষা ইস্যুতে সরেজমিন রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার ফোনালাপের সময় এ কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলাপকালে নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘুর সুরক্ষার ইস্যুতে সরেজমিন রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানান। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, মোদির সঙ্গে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2006 সালে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। মোদি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনূস। এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। এ সময় বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। নরেন্দ্র মোদি আরও বলেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।